নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। হিন্দু ধর্মে শিবরাত্রি হলো অত্যন্ত পূর্ণ একটি তিথি। এই দিন শিব ভক্তরা নিজের মতো করে দেবাদিদেবের আরাধনা ও পুজো করতে চান। যদিও প্রতি মাসেই একটি করে শিবরাত্রি থাকে, যা মাসিক শিবরাত্রি নামে পরিচিত, তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে বিশেষ বলে মনে করা হয়। তার কারণ এই দিন শিব ও শক্তির বিবাহ সম্পন্ন হয়েছিল। এই দিন চার প্রহরের পুজোর একটি বিশেষ মাহাত্ম্য আছে। বহু শিব ভক্তরাই আছেন যে নির্জলা উপবাস রেখে এই চার প্রহরের পূজাবিধি সম্পন্ন করেন এবং রাত্রি জাগরণ করেন। কিন্তু মহাশিবরাত্রির উপোস এবং পুজোর বিশেষ কিছু রীতিনীতি এবং নিয়ম আছে। আজকের ভিডিও থেকে চলো বন্ধুরা, আমরা জেনে নেব সেই সমস্ত খুঁটিনাটি তত্ত্ব। সন্ধ্যাকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। প্রথমেই করব আচমন। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আবারও একবার হাতটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। উত্তর দিক হলো মহাদেবের দিক, তাই উত্তর দিকে একটি জলচৌকি পেতে নিয়েছি। তার উপরে একটি সাদা রঙের কাপড় পেতেছি, কেন কি বাবা যেমন সংসারী তেমন আবার বৈরাগীও, তাই তার জায়গাটি আমি সাদা রঙের কাপড়ের দ্বারাই আবৃত করেছি। প্রথমেই আমরা আগে দেখে নেব এই বছরের চার প্রহরের সময়সূচি। এই বছর শিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে এবং তা স্থায়ী হবে 9টা 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9টা 9 মিনিট থেকে এবং তা স্থায়ী হচ্ছে মধ্যরাত্রি 12টা 17 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে মধ্যরাত্রি রাত 12টা 17 থেকে এবং তা স্থায়ী হচ্ছে ভোররাত্রি 3টে 25 মিনিট পর্যন্ত। এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোররাত্রি 3টে 25 মিনিট থেকে এবং তা স্থায়ী হচ্ছে 5টা 34 মিনিট পর্যন্ত। আসনটিকে আমি একটু ফুলের দ্বারা সাজিয়ে নিয়েছি। আমার কাছে বাবার যে কাশী বিশ্বনাথের যে লিঙ্গটি আছে, আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে তোমাদেরকে দেখাবো। এখানে আমি চার প্রহরের পূজাবিধি একবারে সম্পন্ন করে দেখাচ্ছি, যেহেতু আমি এখানে একটা শ্যুট করছি তার জন্য। তোমরা কিন্তু চার প্রহরে আলাদা আলাদাভাবে বাবাকে স্নানাভিষেক করাবে এবং বাবাকে ফুল বিল্বপত্র আলাদা আলাদাভাবে অর্পণ করবে। এখানে আমি একটু শ্বেত চন্দন বেটে নিয়েছি আর একটা স্নান পাত্র আমি নিয়ে নিচ্ছি। এই স্নান পাত্রের মধ্যে আমি ওম চিহ্নটি অঙ্কন করে নেব। তোমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো। আমি শ্বেত চন্দন দিয়ে করছি, তোমরা অষ্টগন্ধা চন্দনও নিতে পারো। এর মধ্যে আমি একটি বিল্বপত্র রেখে দিলাম। বিল্বপত্র যখন তুমি স্নান পাত্রে রাখবে বা বাবার কাছে দেবে, তখন কিন্তু বিল্বপত্রের যে বোটাটা থাকে, এই বাইরের যে বোটাটা, এই বোটাটা একটু কেটে নেবে। কেন কি বিল্বপত্রের বোটায় কিন্তু পাপ বাস করে। আর সবসময় যখন শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করবে, তখন এই তেলতেলে পিঠটা বাবাকে অর্পণ করবে আর খসখসে পিঠটা উপর দিকে দেবে। এরপরে আমি বাবার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি আর তাকে স্নান পাত্রে আমি এখানে বসিয়ে নিচ্ছি। চার প্রহরের 4টি উপাদান আমি এখানে সাজিয়ে নিয়েছি। কি কি আছে চলো দেখে নেওয়া যাক। এখানে আছে কাঁচা দুধ, আছে দই, ঘি আর মধু। তো আমি এখানে চার প্রহরের 4টি উপাদান এক জায়গায় সাজিয়ে নিয়েছি আলাদা আলাদা পাত্রে। আর তার সঙ্গে আমার লাগবে একটু গঙ্গা জল। তো তামার পাত্রে আমি গঙ্গা জল নিয়েছি। তোমরাও অবশ্যই তামার পাত্রেই গঙ্গা জল নিয়ে বাবাকে অভিষেক করাবে। প্রথম প্রহরে আমরা দুধের দ্বারা বাবাকে স্নানাভিষেক সম্পন্ন করাবো। দুধ পবিত্রতা, স্নিগ্ধতা ও শুদ্ধতার প্রতীক। এই দুধের দ্বারা অভিষেক করলে জাতকের যে হৃদয় থাকে তা পবিত্র হয়, বা যিনি ভক্ত থাকেন তার হৃদয় পবিত্র হয়। এই প্রথম প্রহরের মন্ত্র হলো ওম হৈং ঈশানায় নমঃ। এই মন্ত্রটি বলতে বলতে আমাদেরকে বাবার লিঙ্গে অভিষেক করতে হবে।
যতবার অভিষেক করবে ততবার কিন্তু ঘণ্টার ধ্বনি করতে হবে। আর প্রত্যেকটি উপাদান দিয়ে অভিষেক করার পর অবশ্যই গঙ্গা জল দিয়ে বাবার লিঙ্গটিকে পরিষ্কার করে দিতে হবে। যখন গঙ্গা জল দিয়ে অভিষেক করবে বলবে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। দ্বিতীয় প্রহরে আমরা দইয়ের দ্বারা বাবাকে অভিষেক করব। দই দ্বারা অভিষেক করলে মানুষের জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পায়। দ্বিতীয় প্রহরের মন্ত্র ওম জয়িং অঘরায় নমঃ। দইয়ের দ্বারা অভিষেক করার সময় তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী শিবলিঙ্গের ছোঁয়াবে না, মধ্যমা এবং অনামিকার দ্বারা শিবলিঙ্গ অভিষেক করবে। এরপরে আবারও আমাদেরকে গঙ্গা জলের দ্বারা বাবাকে অভিষেক করে নিতে হবে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে। তৃতীয় প্রহর আমরা ঘিয়ের দ্বারা অভিষেক করব। ঘি শক্তি এবং বিজয়ের প্রতীক। মন্ত্র ওম হৈং বামদেবায় নমঃ। এই সময়ও তোমরা মধ্যমা এবং অনামিকার দ্বারাই অভিষেক বিধি সম্পন্ন করবে। বন্ধুরা, শিবলিঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী ছোঁয়াতে নেই। এরপরে আবারও আমরা একবার গঙ্গা জলের দ্বারা অভিষেক সম্পন্ন করব এবং যখন করব তখন আবারও ওম নমঃ শিবায় নমঃ মন্ত্রটি জপ করে নেব। চতুর্থ প্রহর মধুর দ্বারা অভিষেক। এটি ভক্তের জীবনে শুভ সময়কে নিয়ে আসে, সম্পর্ক মধুর করে এবং বাণী দোষ থেকে তাকে রেহাই দেয়। মন্ত্র ওম রাং সদ্যজাতায় নমঃ। এরপরে আমরা আবারও গঙ্গা জলের দ্বারা দেবাদিদেবকে অভিষেক করে নেব এবং মন্ত্রতে বলবো ওম নমঃ শিবায় নমঃ। এই চতুর্থ প্রহরেই আমি বেদানার রস দিয়ে দেবাদিদেবকে অভিষেক করছি। বেদানার রস দিলে আমাদের জীবন থেকে আর্থিক কষ্ট দূরীভূত হয়। বেদানার রসের বদলে তোমরা আখের রসও দিতে পারো। এই আখের রস দেওয়াতেও কিন্তু আর্থিক কষ্ট আমাদের দূরীভূত হয়। এই সময় তোমরা অবশ্যই ওম নমঃ শিবায় নমঃ জপ করবে। ফলের রসের দ্বারা অভিষেক করার পর তুমি কিন্তু অবশ্যই গঙ্গা জলের দ্বারাও একবার অভিষেক করে নেবে শিবলিঙ্গকে। যতবার অভিষেক বিধি সম্পন্ন হবে ততবার কিন্তু আগের পুজো দেওয়ার ফুলগুলো সরিয়ে নেবে এবং পরে আবারও একবার চন্দন তিলক করবে বাবাকে। তারপরে তাকে কিন্তু ফুলের দ্বারা সুসজ্জিত করবে বা ফুল বিল্লপত্র নিবেদন করবে। তবে উপবিত বা পইতে কিন্তু প্রত্যেকবার পাল্টানোর দরকার নেই। একবার প্রথম প্রহরে যে নতুন উপবিতটা দেবে সেটাই প্রত্যেকবার তুমি বাবার গলায় রাখতে পারো। তো এখানে দেখো আমি চন্দন দিয়ে তিলক করার পরে বাবাকে একটা নতুন উপবিত দিচ্ছি। এখানে বাবার কিছু প্রিয় ফুল আমি তাকে নিবেদন করব, তার জন্য থালাটা আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমি উপবাসের নিয়মটা তোমাদেরকে বলে দিই বন্ধুরা। সাধারণত যারা নির্জলা উপবাসী থাকেন তারাই 4 প্রহরের 4টে পূজাবিধি সম্পন্ন করেন। আর যারা এই কঠোরভাবে উপবাস রাখতে পারছো না তারা অবশ্যই সারাদিনে শরবত, লিকার চা, ফল এইসব খেয়ে কিন্তু উপবাস রাখতে পারো। তবে কোনো শস্যদানা, অন্নদানা কিন্তু এই দিন খাওয়া যাবে না। এখানে আমি দূর্বা, বিল্লপত্র এবং সব ধরনের ফুল যেমন আকন্দ ফুল, ধুতুরা ফল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল সব সাজিয়ে নিচ্ছি। এগুলির কি কি গুণাগুণ সেগুলি কিন্তু আমি অবশ্যই একটি ভিডিওতে মানে শর্টস ভিডিওতে বলে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। আমি আই বাটন এবং ডেসক্রিপশানে ভিডিওটা মেনশন করে দেব এবং পঞ্চামৃতরও কি গুণাগুণ সেটাও আমি বলেছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। আরও একটা কথা বলে দিই, 4 প্রহরের পূজা সম্পন্ন করার পর ব্রতকথা শুনে তারপরে কিন্তু তোমরা দুধ, সাবু, ফল, মিষ্টি এই সমস্ত কিছু গ্রহণ করতে পারো এবং যেহেতু ভোর হয়ে যাবে তো অবশ্যই তারপরে স্নান সেরে তোমরা পারণের পূজাবিধিতে হাত দিতে পারো। 4 প্রহরের পুজোয় কিন্তু রাত্রি জাগরণটা আবশ্যক, মানে সবাই রাত জেগেই পুজো করে। তবে রাত্রি জাগরণ যদি কারোর পক্ষে সম্ভব না হয়, তৃতীয় প্রহরের পুজোর পরে তুমি একটু ঘুমাতে পারো। এখানে 3টি বিল্লপত্র ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে আমি দেবাদিদেবের লিঙ্গে অর্পণ করে দিলাম। নীলকণ্ঠ ফুল আমি দেবাদিদেবের লিঙ্গে অর্পণ করছি, সেই সময়ও আমি ওম নমঃ শিবায় নমঃ মন্ত্রটি জপ করব। এই দিন যতটা পারবে দিনের বেলায় এবং বিশেষত সন্ধ্যের পর থেকে ওম নমঃ শিবায় নমঃ মন্ত্রটি জাপ করতে থাকবে। এখানে আমি একে একে ধুতুরা ফুল, আকন্দ ফুল, সাদা ফুল দিয়ে দেবাদিদেবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই দিনটা যেহেতু
যেহেতু দেবাদিদেবের বিবাহের দিন, আমি চেষ্টা করি দেবাদিদেবকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজাতে, বিভিন্ন রকমের মালা তাকে নিবেদন করতে। তো সেইভাবেই আমি পুজোটা সম্পন্ন করে থাকি। আবারও একবার বলছি, যতবার পুজো হবে ততবার কিন্তু এই ফুল বিল্লপত্র সব কিছু তোমাকে পরিবর্তন করে নতুন ফুল বিল্লপত্র এবং মালা দিয়ে দেবাদিদেবকে সাজাতে হবে। তো এখানে আমি সুন্দর করে নন্দী মহারাজ, ত্রিশূল সবারই পুজো করে নিচ্ছি, আর মনে মনে কিন্তু ওম নমঃ শিবায় নমঃ জপটি নিরন্তরভাবে করে যাচ্ছি যখন আমি ফুল নিবেদন করছি। পরিবারের সকলের নিরোগ এবং দীর্ঘায়ু কামনায় আমি 3টি দূর্বা নিবেদন করছি। এরপর দেখো বন্ধুরা, মহাদেবের অত্যন্ত প্রিয় সিদ্ধি পাতা, সেটাও আমি ওম নমঃ শিবায় নমঃ জপ করতে করতে 3বার শিবলিঙ্গে নিবেদন করছি। অক্ষত বা গোটা আতপ চাল, যা আর্থিক সমৃদ্ধির জন্য মহাদেবকে নিবেদন করা হয়, সেটাও নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমানাৎ তম গতিস্তং পরমেশ্বর, এই মন্ত্রটি বলে প্রত্যেক প্রহরে বাবাকে প্রণাম জানিয়ে নেবে। এখানে আমি 3 রকমের গোটা ফল সাজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ফলও কিন্তু তোমাকে 4 বারে 4 প্রহরে তুমি যদি নিবেদন করো, আলাদা আলাদাভাবে নিবেদন করতে হবে। কুল তো তোমরা জানোই, অনন্ত কুল ধরে নাম থেকে যাওয়ার জন্য আমরা কুল নিবেদন করে থাকি। এছাড়াও বেল লাগে, বেলটা আজকে আমি জোগাড় করতে পারিনি। তো সমস্ত ফলগুলোই যখন তুমি নিবেদন করছো তখন কিন্তু ওম নমঃ শিবায় নমঃ জপ করতে করতে তোমাকে ফলগুলো নিবেদন করতে হবে, এবং অবশ্যই তোমরা লিঙ্গে ছুঁয়ে কিন্তু ফলগুলো নিবেদন করবে, এবং এই পাটাটার মধ্যেই সারা রাত রাখার চেষ্টা করবে। যতবার ফল নিবেদন করবে, সেটা যদি একটা করে ফলও হয়, প্রত্যেক প্রহরে অন্তত একটা করে ফল দেবাদিদেবকে নিবেদন করবে। সেই ক্ষেত্রে প্রথম প্রহরে তোমরা অবশ্যই বেল নিবেদন করার চেষ্টা করবে। এখানে আমি একটু রসগোল্লা নিয়েছি, দেবাদিদেবকে ভোগ দেব, আর পাথরের থালাবাটি হলে খুব ভালো হয়। প্রত্যেক প্রহরের জন্য কিন্তু আলাদা আলাদা আমাদেরকে মিষ্টান্ন নিতে হবে। যদি সব প্রহরে মিষ্টান্ন দেওয়া সম্ভব নাও হয়, একটু মিছরি বাতাসা আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবে, আর বিল্লপত্র দিয়ে ভোগটা নিবেদন করার চেষ্টা করবে। প্রত্যেক প্রহরে আমাদেরকে কিন্তু পুজোর পরে একটি করে ঘিয়ের দীপ জ্বালাতে হবে, এবং সেই ঘিয়ের দীপ দিয়েই বাবাকে আরতি করতে হবে। তো 4টে প্রহরের জন্য তোমরা 4টে মাটির প্রদীপ নিয়ে নেবে, এবং সেটা শুদ্ধ দেশি ঘি দিয়েই প্রজ্বলিত করবে। চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন করার পর তুমি শিবরাত্রির ব্রতকথা পাঠ করে নেবে। হাতে তখন ফুল আর বেলপাতা নেবে, নিয়ে ব্রতকথাটা পাঠ করার পরে এই ফুল আর বেলপাতাটা তুমি শিবলিঙ্গে অর্পণ করে দিতে পারো। এরপর আমাদের কিছু প্রণামী দিতে হবে। প্রত্যেক প্রহরেই প্রণামীটা দেওয়া উচিত, তবে কারোর যদি অসুবিধা থাকে তাহলে তোমরা এক প্রহরেও, মানে শেষ প্রহরেও পুজোটা শেষ করে একবারে প্রণামী দিতে পারো। দেবাদিদেবকে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা জানিয়ে পূজাবিধি তোমরা সম্পন্ন করবে। বন্ধুরা, দেবাদিদেবের পথ হলো সত্যের পথ, অর্থাৎ দেবাদিদেব অল্পে তুষ্ট হলেও সত্যের পথে চলাটা কিন্তু খুব কঠিন। সত্যম শিবম এবং সুন্দরম, এই কথাটা আমরা সকলেই জানি, অর্থাৎ যা সত্য তাই শিব, আর যা শিব তাই সুন্দর। কিন্তু জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এই পথে চলাটা খুবই কঠিন হয়ে যায়। তাই চলো এই শিবরাত্রির দিন থেকে আমরা শপথ গ্রহণ করি যে জীবনে যাই আসুক না কেন আমরা সত্যের পথ কখনো ছাড়ব না। আমরা যেমন শিব ভক্ত, তেমন আমরাও বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করব এবং সত্যের পথে চলব। দেবাদিদেব তোমাদের সকলকে পথ দেখান এবং সকলকে কৃপা করুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।